তোমাদের মেয়ে ছেলে বলে কেন জানো? তোমরা 10 মিনিটের কাজ 2 ঘন্টা বসে করো। কইছিলে এতক্ষণ? হাঁটতে হাঁটতে আসছিলাম তাই দেরি হয়ে গেছে। জানো আজকে রাস্তায় সোনার একটা হার পেয়েছিলাম। বলো কি, রাস্তায় সোনার হার খুঁজে পাইছো? কই বের করো তো দেখি। কেমনে দেখাবো, হারের ডিজাইন পছন্দ হয় নাই তাই ফালাই দিয়ে চলে আসছি। ভাবি এটা তো অনেক সহজ কাজ, এইটা পারতেছেন না? আচ্ছা ঠিক আছে, দেখি আমি কি করতে পারি। কি সহজ কাজ যেটা তুমি পারো ভাবি পারে না? ভাবি বিয়েতে যাবে শাড়ি পরে, শাড়ির কুচি ঠিক মতো মিলাতে পারতেছে না। তুমিও তো বিয়ের পরে শাড়ি পরতে পারতা না? আমিই তো তোমারে শাড়ি পরানো শিখাইছি। আচ্ছা আমি যাব। কোথায় যাবা, বাবিরে শাড়ি পরাইতে? আরে কি উল্টা পুল্টা কথা বলতেছো, দোকানে যাওয়ার কথা বলছি। ভাই এত কালো, তারে নিয়ে রাস্তায় চলতে আপনার লজ্জা করে না? অরুণ ভাই লজ্জা কেন করবে, জানেন না কালো জগতের আলো। আরে ভাবি, এগুলো প্রবাদ বাক্যেই ভালো লাগে, সত্যি করে বলেন তো, আপনার লজ্জা করে না? অরুণ ভাই কাউরে বইলেন না, 2বার বিষ খাওয়াইয়া দেখছি, শালা মরেও না। আচ্ছা, আগে তো তুমি প্রতিদিন মদ খেয়ে বাসায় আসতা, এখন খাও না কেন? মদ খাইলে হুশজ্ঞান কিছু থাকে না, মানুষ পকেটের টাকাও চুরি করে নিয়ে যায়, তাই মদ খাওয়া ছেড়ে দিছি। দেখো আমারই কিন্তু সন্দেহ করবা না, আমি কিন্তু তোমার পকেট থেকে কোনো দিন টাকা নেই নাই। তার মানে মদ খাওয়া ছাইরে দিছি, তাতে তোমার বড় ক্ষতি হয়ে গেল, তাই না? তুমি সিদ্ধান্ত নিয়েই ফেলাইছো তুমি বাবা মার সাথে থাকবা না। সিদ্ধান্ত বিয়ের পরেই নিছিলাম, কিন্তু তোমার কথা চিন্তা করে এতদিন কিছু বলি নাই। বিয়ের আগে তো ওয়াদা করছিলা কখনো বাবা মারে সাইডে যাবা না, তাহলে এখন বেইমানি কেন করতেছো? তোমার তো মান ইজ্জত নাই, আমার তো মান ইজ্জত আছে। মানুষের কথা আমার শুনতে হয়, তুমি তো আর শোনো না। তোমার মতো নিজ ছোট লোক আমার বাপের জন্মে দেখি নাই, মানুষের কথায় তুমি বাপ মারে সাইডে চলে যাইতে চাও? আমি নিজ ছোট লোক, কিন্তু তুই কি, তুই তাহলে নির্লজ্জ বেহাইয়া। তা না হলে কেউ শ্বশুর বাড়ি ঘর জামাই হইয়া পইড়া থাকে? হ্যালো আম্মা, কোথায় আপনি? ঘরের কাউরে কিছু না বলে কোথায় চলে গেছেন? বলার কোনো সুযোগ ছিল না বাবা, তোর বউ আমারে মার্ডার করবে সেই প্ল্যান করছে। বলেন কি আম্মা জান, আপনারে মার্ডার করার প্ল্যান করছে? তা আপনি জানলেন কি করে? তোর বউ কারে জানি ফোনে ডাকতেছিল, মা শুয়ে আছে, তাড়াতাড়ি আসো মার্ডার ডে পালন করি। আরে আম্মা জান, ওইটা মাদার ডে না, ওইটা মাদার ডে মানে মা দিবস। আপনি তাড়াতাড়ি বাসায় আসেন। দিন এত পরিশ্রম করো, তোমার এই কষ্ট আমি আর সহ্য করতে পারতেছি না। এটা তো আমার কর্তব্য শোনা। জানো, সারাদিন এত পরিশ্রম করার পর তোমার মুখটা যখন দেখি না, সব কষ্ট দূর হয়ে যায়। আজ থেকে আমি সব ফালতু খরচ বন্ধ করে দেব, প্রতিদিন আর মেকআপ করব না। খবরদার, আমি সব কষ্ট সহ্য করতে পারবো, কিন্তু মেকআপ ছাড়া তোমাকে সহ্য করতে পারবো না। আচ্ছা, আমি যে তোমার এত রাগ করি, এই রাগ তুমি ঠান্ডা করো কেমনে? আমি বাথরুম সাফ করে রাগ ঠান্ডা করি। বাথরুম সাফ করলে কি কারো রাগ ঠান্ডা হয়? তোমার ব্রাশ দিয়ে করি তো তাই হয়। আমার জন্য একটা মেয়ে দেখেন তো, প্রেম করব। কিরকম মেয়ে লাগবে বলেন, খুঁজে দেব। এমন একটা মেয়ে দেখবেন যার মন ভেঙে গেছে, বেঁচে থাকার কোনো ইচ্ছাই নাই। সত্যি আপনি অনেক বড় মনের মানুষ, এরকম মেয়ে কেন খুঁজতেছেন? যার বেঁচে থাকার ইচ্ছা নাই, তার কিডনি বেঁচে আইফোন কিনবো। বাসে তোমার পাশে বসা মহিলার ভাড়া দিচ্ছিলে কেন তুমি? এমনিই দিছি, বাসায় গিয়ে তোমার সব খুলে বলবো। ফাজলামি করো আমার সাথে, সত্যি করে বলো এই মহিলার সাথে তোমার কি সম্পর্ক? বালের সম্পর্ক। ব্যাগের চেন খুলতে যায় আমার প্যান্টের চেন খুলতেছিল, তাই দিছি।